দেশের ব্যাংকিং খাতে একসময় সবচেয়ে লাভজনক ও স্থিতিশীল প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাম্প্রতিক সময়ে বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে। ২০২৪ সালের পর বিশেষ করে ২০২৪-২০২৫ অর্থবছরে ব্যাংকটির বিভিন্ন আর্থিক সূচকে উল্লেখযোগ্য অবনতি লক্ষ্য করা যাচ্ছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালে ব্যাংকটির নিট মুনাফা আগের বছরের ৬৪৫ কোটি টাকা থেকে ৮৩% কমে দাঁড়ায় মাত্র ১০৮ কোটি টাকায়। ২০২৫ সালের প্রথমার্ধে মুনাফা আরও ৮১% কমে যায়। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রকাশিত মুনাফার আড়ালে প্রায় ৩,০০০ কোটি টাকার গোপন লোকসান রয়েছে। ব্যাংকটির আমানত ধারাবাহিকভাবে বেড়ে ২০২৩ সালে ১,৫৩,৪৫৭ কোটি টাকায় পৌঁছায়। ২০২৪-২০২৫ সালেও আমানত বেড়েছে প্রায় ২৮,০০০ কোটি টাকা। তবে অভিযোগ রয়েছে, এই অর্থের বড় অংশ রাজনৈতিকভাবে প্রভাবিত বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে বিতরণ করা হয়েছে। একসময় দেশের মোট রেমিট্যান্সের প্রায় ১/৩ আহরণকারী এই ব্যাংকের অংশীদারিত্ব এখন ২০% নিচে নেমে এসেছে। আমদানি রফতানিতেও একই চিত্র দেখা যাচ্ছে। ২০২৩ সালে আমদানি ৫৭,০০০ কোটি টাকা ছাড়ালেও ২০২৫ সালে তা কমে ৬৯,০০০ কোটি টাকায় নেমে আসে। রফতানিও গত ২ বছরে উল্লেখযোগ্য হারে কমেছে। সংশ্লিষ্টদের মতে ২০২৪ সালের পর অদক্ষ বোর্ড ও ব্যবস্থাপনার কারণে ব্যাংকের কার্যক্রমে বড় ধরনের ধস নামে। গ্রাহকদের আস্থা কমে যাওয়ায় ব্যবসায়িক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়েছে। ব্যাংকটির খেলাপি বিনিয়োগ যেখানে আগে ৪% নিচে ছিল, তা এখন বেড়ে প্রায় ৪৮% পৌঁছেছে বলে জানা গেছে। একই সঙ্গে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৭৭,২০৫ কোটি টাকায়, যা পূরণ করতে বর্তমান অবস্থায় প্রায় ৪৪ বছর লাগতে পারে। ২০২৫ সালের আর্থিক ফলাফল এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি ব্যাংকটি। ভেতরের সূত্র বলছে, প্রকৃত আর্থিক অবস্থার কারণে মুনাফা প্রকাশে জটিলতা তৈরি হয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত কার্যকর নীতি গ্রহণ, কঠোর তদারকি এবং স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত না করলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই ব্যাংক বড় ধরনের সংকটে পড়তে পারে। এর প্রভাব পুরো ব্যাংকিং খাত ও জাতীয় অর্থনীতিতেও পড়ার আশঙ্কা রয়েছে।